হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকের ভিডিও তোমাদের দেখা চেয়েছি যে দাদাভাই আজকে পার্শে মাছ এনেছিল অনেকটা। তো পার্শে মাছ দিয়ে আমাদের বাড়ির কচুরমুখী, দেশি কচুরমুখী রান্না করে দেখাবো। দেখুন, কচুরমুখীগুলো আমি সব কেটে নিয়েছিলাম। তোমাদের আগেই বলেছি ভিডিও যে আমি সব একাই করি, ওই জন্য আমি পুরোটা বাগানে গিয়ে একা একা তুলে দেখানো তো যায় না। তো ওই জন্য আমি তুলে নিয়েছিলাম কচুরমুখীগুলো, তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছিলাম। তো দেখুন রান্নাটা, কচুরমুখী আর পার্শে মাছের তরকারি রান্নাটা দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। এই যে দেখুন, দাদাভাই বাজার থেকে এই যে টাটকা মাছ পেয়েছিল, পার্শে মাছ, তো নিয়ে আসলো বাজারে, চোখের সামনে পড়লো তো নিয়ে আসলো। ভীষণ পছন্দ করে এই পার্শে মাছটা। এই দেখুন, আমি কেটে নিয়েছিলাম, দেখাতে পারিনি, এনেছিল তো আমার কাটা হয়ে গেছে। এই দেখুন, এই যে অন্য একটা কী মাছ ছিল ওর সঙ্গে, আমার নাম জানা নেই মাছটার, তো ওর সঙ্গে এই মাছটা ছিল পার্শে মাছের সঙ্গে। তো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তো দেখুন, প্রায় 10-12টা হবে। এই যে এখন মাছটা কচুরমুখী দিয়ে রান্না হবে, বললো কচুরমুখী খাবে, তো কচুরমুখী দিয়ে মাছটা রান্না হবে। তো দেখুন, মাছটাকে আমি এখন ভেজে নেব, তো দেখতে থাকুন। যে মাছে যে লবণ হলুদ মাখিয়ে নেব এখন। পার্শে মাছ খুব একটা স্বাদের মাছ, তো পার্শে মাছটা কচুরমুখী দিয়েই ভালো লাগে, কচুরমুখী ওল এগুলো দিয়েই ভালো লাগে। দেখো, আমি এখন মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো দেখো, লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি এখন মাছটাকে ভেজে নেব। এই যে মাখানো হয়ে গেছে, আমি এখন মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি উনানে। এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা একটু গরম হলে মাছগুলো দিয়ে দেবো ভাজতে। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো একটু তাড়া জালে ভাজতে হয়, কেন পার্শে মাছ তো একটু নরম মাছ, তো তাড়া জালে ভাজলে মাছটা একটু শক্ত হয়। তো নিভো জাল হলে মাছটা নরম, মানে গায়ে লেগে যাবে, কড়ার গায়ে। এই দেখো, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, কত সুন্দর লালি লালি করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমি কচুরমুখী দিয়ে রান্না করবো। তো দেখুন, কচুরমুখী, বাড়ির কচুরমুখী। এই যে আমি আগেই কেটে রেখেছিলাম যাতে সুবিধা হয় রান্না করতে। এই যে কচুরমুখী, আর ওতে 2টো আলু দিয়েছিলাম। এই যে আলু দিয়েছিলাম। এবার কচুরমুখিতে দেওয়ার জন্য আমি এপাশে একটা বাটিতে পেঁয়াজ, 2টো পেঁয়াজ আর একটা রসুন কেটে নিয়েছিলাম, আর এই যে 4টে লঙ্কা। যে এবার আমি তরকারিটা বসিয়ে দেবো, তার জন্য কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। তো কড়াটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি একটু জিরে দিয়ে দেবো। একটু জিরে দিয়ে, জিরেটা গরম হলে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি যে পেঁয়াজ রসুনটা ছিল ওটা দিয়ে দেবো। তো দেখো, যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনটা খানিকক্ষণ নাড়ানো চাড়ানো পরে একটু পেঁয়াজ রসুনটা নাড়ানোর পরে একটু লবণ, একটু হলুদ দিয়ে আর একটু নাড়িয়ে আমি তরকারিটা দিয়ে দেবো। দেখুন,
তরকারিটি কচুরমুখির তরকারিতে একটু লবণ, ঝাল লবণ বেশি লাগে, না হলে ভালো লাগে না। তো দেখুন এই যে পেঁয়াজ রসুনটা গ্রেভি হয়ে গেছে। আমি এবার তরকারিটা দিয়ে দিচ্ছি কচুরমুখি। খানিকক্ষণ নাড়ানো চাড়িয়ে রেখে দিতে হবে। কচুরমুখি রাঁধতে বেশি সময় লাগে না, তো তাড়াতাড়ি হয়ে যায়, গলে যায়। তো ওই জন্য অল্প জল দিলে ভালো লাগে কচুরমুখিটা, বেশি জল দিলে ভালো লাগে না। তো এই যে কষাই হয়ে গেছে, কষাইটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কচুরমুখি একটা স্বাদের তরকারি, তো কোনো উপকার নেই, তবু খুব একটা স্বাদের তরকারি। তো দেখুন কচুরমুখি হলেই পার্শে মাছ আর জাপানি পুঁটি হলেই পার্শে মাছ দিয়ে রান্না, এই কচুরমুখি দিয়ে রান্না হবে। তো দেখুন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, যে ফুটে গেছে তরকারিটা, মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু খানিকক্ষণ ফুটবে, তারপরে আমি আমাদের শিলনোড়ায় বাটা হয় মশলা। তো আমি কী কী মশলা নিয়েছি দেখুন, এই যে মরিচ নিয়েছি, ধনিয়া নিয়েছি, আর জিরা নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, একসঙ্গে বাটবো। তো একটু মরিচ লাগে আর শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা লাগে কচুরমুখির তরকারিতে, না হলে ঝাল লবণ না হলে কচুরমুখি ভালো লাগবে না, একটু ঝাল লবণ হলেই তরকারিটা খুব ভালো লাগবে। তো এই দেখো মশলাটা আমি বেটে নিয়েছি এই যে তরকারিতে। এবার মশলাটা দিয়ে দেবো। যে নামানোর মতো হয়ে গেছে প্রায়, মশলাটা দিলেই নামানো হয়ে যাবে, একটু ফুটলেই। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এই যে তরকারিটা আমি এবার নামিয়ে নেব একটা গামলিতে। তো এই যে একটা গামলিতে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে তরকারিটা। তো তোমরা সবাই চলে এসো কচুরমুখি আর পার্শে মাছের তরকারি খেতে, চলে এসো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ভিডিও। তো রাখছি বন্ধুরা, ভালো থাকবে, টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিও, একটা নতুন কি ভিডিও আসছে। তো দেখা হবে পরের ভিডিও, রাখছি বন্ধুরা, ভালো থাকবে সবাই।